একটা দাড়িতে 70টা ফেরেশতা ঝুলে, কিতাবে লেখা থিস। এখন প্রশ্ন যদি করেন এটা কি খালি মুসলমানের দাড়িতে? কার দাড়িতে 70টা ফেরেশতা ঝুলে? দাড়ি তো সবার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না? মনমোহন সিং এর দাড়ি আছে না? নরেন্দ্র মোদী দাড়ি আছে না? আচ্ছা, মেসির দাড়ি আছে না? আমাকে বাইতুল মুকাররম মসজিদে ইমাম সাহেব দাড়ি আছে না? আমার আছে না? আছে, আমারও দাড়ি আছে। আচ্ছা, তারপরে আপনি একটু ছায়া দেখেন তো, পৃথিবীতে যত বিজ্ঞানী আছে বেশিরভাগ বিজ্ঞানীরই দাড়ি আছে, আছে না? আছে। আচ্ছা, ইউরোপিয়ান আমেরিকান এরা দাঁড়িয়েছে। তামিল ছবির হিরুগো দাঁড়িয়ে আছে। কাটাপ্পা বাহুবলীতে কাটাপ্পারও দাঁড়িয়ে আছে। তারপরে কি কি জানে না, এখন আপনি কার দাঁড়িতে 70টা ফেরেশতা ঝুলে? এটা একটা প্রশ্ন আছে না? ফেরেশতা কি সবার দাঁড়িতে থাকে? এই যে আজনবী শরীফের কথাবার্তা, আমরা কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ, এই দুইটা থেকে আমরা জ্ঞান পাই। আরেকটা আছে ভয়ঙ্কর জিনিস, সেটা হলো আজনবী শরীফ। এই আজনবী শরীফের থেকে আমরা কুয়াশা পাই। এই আজনবী শরীফই ওয়াজ করা বেশি। হাদিস শরীফ কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ কোরআন শরীফ থেকে ওয়াজটা কম হয়, আজনবী শরীফ থেকে বেশি।